ডাকসুতে হামলার ঘটনায় আহত একজনের অবস্থার অবনতি হয়েছে, তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। ভিপি নূর সহ বেশ কয়েকজন চিকিৎসাধীন আছেন ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে। আহতদের দেখতে গিয়ে দোষীদের বিচারের আশ্বাস দিয়েছেন আওয়ামী লীগ নেতারা। রোববার ডাকসুতে ভিপি নূর ও তার কর্মীদের উপর হামলার ঘটনা ঘটে, আর এজন্য ছাত্রলীগ ও মুক্তিযুদ্ধ মঞ্চকেই দায়ী করেছে নূরের সমর্থকরা। হামলার প্রতিবাদে আজ সব শিক্ষা প্রতিষ্ঠানে বিক্ষোভের ডাক দিয়েছে তারা। ঘটনার সূত্রপাত বেলা 12টায়। ডাকসু ভিপি নূরের কক্ষে বাকবিতণ্ডা হয় মুক্তিযুদ্ধ মঞ্চের নেতাদের। এরপরেই শুরু হয় হামলা। লাঠি রড দিয়ে বেধড়ক মারা হয় ভিপি নূর ও তার কর্মীদের। ডাকসু ভবনেও ইটপাটকেল ছোড়া হয়। কয়েকজন শিক্ষক ও সহকারী প্রক্টর গিয়েও হামলা ঠেকাতে ব্যর্থ হন। ঘটনার ভিডিও করতে গেলে বিশ্ববিদ্যালয় সাংবাদিকদের বাধা দেয় হামলাকারীরা। রড ছিল, এরপরে যে বড় বড় পাইপ ছিল ওইগুলা নিয়ে, হকি স্টিক ছিল, এগুলো নিয়ে ওরা আমরা ডাকসু রুমে বসা, আমাদের নূর ভাইয়ের রুমে, ভিপির রুমে এসে আমাদের উপরে অতর্কিতভাবে হামলা চাপ। পরে ভিপি নূর সহ গুরুতর আহতদের অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে পাঠানো হয়। তাকে সর্বোচ্চ সহজে দেখা আমার দায়িত্ব, তাই আমি হাজির হয়েছি। অনেক বহিরাগত ছিল, তাই মর্মে আমরা বলতে চাচ্ছি এই বিষয়ে আপনারা পত্রিকায় লিখে দেন। নুরুকে ডাকসুতে অবঞ্চিত করা হবে এবং আজকে ডাকসু যে ঘটনা ঘটেছে সেজন্য নুরু ডাকসু যারা বাকিতে এই জন্য নিশ্চিত ক্ষমা চাইতে হবে। হামলা ও মারধরের পর আহতদের অনেককে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে। সন্ধ্যায় হামলার প্রতিবাদে কর্মসূচি ঘোষণা করে শিক্ষার্থী অধিকার সংরক্ষণ পরিষদ। আগামীকাল দুপুর 12টায় সারা দেশের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে, সারা দেশের প্রত্যেকটি জায়গায় বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করা হলো। এর কিছু সময় পরে আহতদের দেখতে হাসপাতালে আসেন আওয়ামী লীগের 2 কেন্দ্রীয় নেতা। তারা নূরকে দেখে নিচ তলায় আরো কয়েকজনকে দেখতে যেতে চাইলে বাধা দেয় পরিষদের নেতাকর্মীরা। তারা সেখানে স্লোগান দেয়। উত্তেজিত শিক্ষার্থীদের শান্ত করে আহতদের দেখে আওয়ামী লীগ নেতারা দোষীদের শাস্তির আওতায় আনার কথা জানান। সে যে মঞ্চের নামে করুক না কেন গোলযোগ, কাউকে বর্তমান সরকার রেহাই দেবে না। হসপিটালের ভিতরে যারা স্লোগান দিচ্ছেন তাদেরও কুমতলব রয়েছে, তাদের কুমতলব সম্পর্কেও প্রশাসনকে সতর্ক থাকতে হবে। পরে আবারও হাসপাতালের জরুরি বিভাগের সামনে মিছিল করেন শিক্ষার্থী অধিকার সংরক্ষণ পরিষদের কর্মীরা। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা।